एक कहानी सुनाएं सर। अच्छा है। তাহলে সাকিব খানের নেক্সট ছবি বাজেটের দিকে গড়বে রেকর্ড। আর মির্জাপুরের কালীন ভাইয়ের চরিত্রে আদলের তৈরি ছবিতে থাকছে ঋত্বিক। এদিকে আমিন খান তার ছেলেদের কথা শুনে চমকে গেল। ঘটনাটা কি? প্রথমেই আসি ঢালিউড কিং সাকিব খানের কাছে। তার আপকামিং অ্যাকশন মুভি বরবাদ নিয়ে একটি বড় আপডেট সামনে এলো। এই বরবাদ সিনেমা তার বাজেটের দিক দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলা সিনেমা জগতে। এই ছবির 80% বাইরে শ্যুট হবে। কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে প্রায় 15 কোটি বাজেটে তৈরি হবে বরবাদ মুভি এবং এই ছবির অ্যাকশন দৃশ্যগুলি এমনভাবে শ্যুট করা হবে যা আগে কোনোদিন বাংলা ছবিতে দেখা যায়নি। আর এই ছবির অ্যাকশন দৃশ্যগুলি পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা। তিনি রাইজ, গাদার 2, ক্র্যাক, মিশন মজনুর মতো ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন। আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, বরবাদ ছবিতে সাকিবের সাথে জুটি বাঁধতে দেখা যাবে প্রিয়তমা ছবির নায়িকা ইধিকা পালকে। আরও কিছু বিষয় জানা গেছে, কয়েক মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন সাকিব খান। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন লুকে দেখা যাবে ঢালিউড কিং সাকিব খানকে। এবার আসি ঋত্বিক রোশনের কাছে। মির্জাপুরের কালিং ভাইয়ার আদলে তৈরি চরিত্রে দেখা যেতে পারে ঋত্বিক রোশনকে। মির্জাপুর সিরিজ গল্প অবলম্বনে একটি ছবির পরিকল্পনা চলছে। সেখানে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত কালিং ভাইয়ের ছায়ায় তৈরি চরিত্রে দেখা যেতে পারে ঋত্বিককে। এ প্রসঙ্গে সিরিজের পরিচালক গুরমিত সিংহকে প্রশ্ন করলে তিনি বলেন যে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। নির্মাতারা এই বিষয়ে বিবৃতি দিলেই সবকিছু স্পষ্ট হবে। গুরমিতের উত্তরে অনেকে ইতিবাচক ইঙ্গিত দেখেছেন, তবে এই সম্ভাবনা ছড়িয়ে পড়তেই অন্য প্রশ্ন উঠেছে সমাজ মাধ্যমে। এই জনপ্রিয় চরিত্রে বদল কি দর্শক মেনে নেবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়। ফাইনালি আসি আমিন খানের কাছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে আমিন খান ও তার 2 ছেলেকে দেখা গেল এবং তাদের সঙ্গে নিয়ে একটি ইন্টারভিউ দিলেন আমিন খান। তিনি যেমন তার অভিনয় দিয়ে দেশের মানুষের ভালোবাসা জয় করেছিলেন, তেমনি তিনি বাবা হিসাবে সফল। আমিন খানের ছেলেরা কি বলল আপনারাই শুনুন। আর আমার বাবা হলো লাস্ট সুপারস্টার সিনেমাতে আমার আগে। সত্যি কি আমিন খান ঢালিউডের লাস্ট সুপারস্টার? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।